কেমন আছো? ভালো আছো? আর আমিও ভালো আছি। রূপকের সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন ব্লগে রূপকের সংসার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে যে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলায় উঠে পড়েছি, 7:30টার সময় উঠেছি। উঠে টুটে নিয়ে সব বাসি কাজ টাজ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে সরস্বতী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে প্ল্যান সেরকম কিছু নেই। আর যদি ওয়েদার ভালো থাকে, শুনছি বৃষ্টি হবে, তাহলে একটু আমার বাবা বাড়ি যাবো, আস্তলা রানাঘাট। তো ভাত বসিয়ে দিয়েছি। তো সকালবেলায় হবে একটু ভাতে ভুতেই হবে। আর দুপুরবেলায় হবে একটু খিচুড়ি, ভেজ খিচুড়ি করব, যেহেতু আজ নিরামিষ খেতে হয়। তো দেখাচ্ছি তোমাকে, পরে তোমাদের দেখাবো, ভিডিওটা শেয়ার করবো কী কী রান্না করলাম, কী এটা করলাম। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। অতীত বলো, ভবিষ্যৎ বলো, বর্তমান বলো, সব পরিস্থিতিই আমরা শিখে যাই, তাই না? তো এই দেখো, আমি হচ্ছে এদিকে খিচুড়ির চাল আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলু ভাজছি। তো তারপরে বেগুন ভেজে নিচ্ছি, আলু ভেজে নিচ্ছি। ওখানে ভাত বসিয়ে নিয়েছি, সকালবেলায় সিদ্ধ দিয়েই খেয়ে নেবো। আর দুপুরবেলার জন্য একটু খিচুড়ি। পরিস্থিতি এমন একটা জিনিস, এ হচ্ছে আমাদের বড় শিক্ষক, আর পরিবার, এরাই হচ্ছে আমাদের সব কিছু শিখিয়ে নেয়। সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা যাই বলো না কেন, আমরা কিন্তু এর থেকে অনেক শিক্ষা পেয়ে থাকি। হয়তো শিক্ষা এমন পাই ভালো হয়ে যায়, এমন শিক্ষা পাই খারাপও হয়ে যায়। তো সব কিছু নিয়েই আমাদের চলতে হয়, ভবিষ্যতের কথা ভেবে সব কিছুই মানিয়ে নিতে হয়। তো এইদিকে গোবিন্দভোগ চাল দিয়ে একটু পায়েস করব। তো চালগুলোকে প্রথমে ওই ঘি মাখিয়ে নিয়েছি, হলুদ মেখেছি। এবার স্নান করতে যাবো, স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর এদিকে গ্যাসটা মুছে নিই, রান্না বান্না সব হয়ে গেছে। উঠোনটা ঝাড় দিয়ে নিই, দিলে পরে হয়ে যাবে, সব কাজ শেষ। এবার স্নান করতে যাব। খাওয়া দাওয়া সব হয়ে স্নান করতে যাব, সব ঘরটা মুছে নিয়েছি, রান্না করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। তো তারপরে হচ্ছে স্নান করে নেবো, নিয়ে পারে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। সরস্বতী পুজোর কথা মনে পড়ছে, যে যখন বিয়ে হয়নি তখন কত ঘুরতে যেতাম বন্ধু বান্ধবী সবাই মিলে, আলাদা একটা দিনও ছিল। আর আজ যে ভ্যালেন্টাইন্স ডে, এটা কিন্তু আমার একটু মনে নেই বলতে আমি মনে রাখতে চাই না। আজকে যে ব্ল্যাক ডে, সেটা বুঝতেই পারছো যে কেন হয়েছিল। আজকের দিনে কত শহীদ হয়ে গেছিলো, সেটা খুবই খারাপ দিন। তাদের কথা ভেবে মনে হয় না যে ভ্যালেন্টাইন্স ডেটা পালন করি, মনে হয় না যে পালন করি। খুবই খারাপ লাগে। কত মা, কত স্ত্রী, তারা কোনোদিন এই জিনিসটা ভুলতে পারবে না। কাউকে কেউ ভুলতে পারে না, তবুও এমন একটা দিন যে একদম মনে থেকেই যাবে। তো তারপরে বিকালে একটুখানি বেরিয়েছিলাম, বলতে আমাদের বাড়ি গিয়েছিলাম, তোমাদের দাদা ভাই, আমি আর সোনাই। দেখো, একটু সেজেগুজে বেরিয়েছিলাম সরস্বতী পুজোর দিন। আর মার বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, তাই একটুখানি দেখা করতে গেলাম। আর ও কাশছে বলে ওকে অনেক কিছু গলায় দিয়ে নিয়েছিলাম, যাতে কাশিটা না হয়। আর এদিকে চলে যাচ্ছি, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, দিয়ে তারপরে একটু ইয়ের মধ্যে উঠবো। তো সর্ষে কাটা হয়ে গেছে, আবার ধান রুইবে আর কি। দেখো, চারিদিকে পরিষ্কার হয়ে গেছে। আর সর্ষেগুলো এবার এখন তো উঠার সময় হয়ে গেছে। আমাদের এখনো সর্ষে পাকেনি, কিছুদিন বাকি আছে। এই বৃষ্টি হলো বলে এবার সর্ষের ফলনটা খুব খারাপ হয়েছে। তো দুই দিকে দেখো ধান রুয়া হয়ে গেছে, আর কেউ কেউ আবার কাদা করে রেখেছে, বীজতলা করে রেখেছে, এরকম করে রেখেছে। আমাদেরও এগুলো সব রুয়া হয়ে গেছে। হচ্ছে যেতে যেতে দেখছো, আর আমরা হচ্ছে
মানে লোক দিয়ে করেই, জোন দিয়ে কাজ করিয়ে নিই, যেহেতু মানে তোমার দাদাভাই পারে না এর জন্যই, আর ও তো অন্য ব্যবসা সামলায়, এর জন্য হয় না। আর এই দেখো এদিকে যেতে যেতে বিনগরের গেটটা পড়ে গেছে, মানে একটুখানির জন্য গেট খেলাম আমরা। আর এই দেখো মালগাড়ি গেছে, মালগাড়ি যাওয়া মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকা। আগে ট্রেন দেখতে খুব ভালো লাগতো, ছোটোবেলায় যখন ছিলাম না তখন মনে হতো ট্রেন দেখবো, ট্রেনে উঠবো, এরকম একটা মনে হয়। এখন কিন্তু সেইগুলো মনে পড়ে না আর। কালকে রাতেই বাড়ি চলে এসেছিলাম, কালকে ব্লগটা ছাড়তে পারিনি, জানো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, মানে এত পরিমাণ হাওয়া, মানে এমনি কিন্তু শীত ছিল না, তবে গাড়ির হাওয়া তো লেগেছে, মানে কান দিয়ে আর মাথা দিয়ে সেই যন্ত্রণা করছিল। তো আমি আর মানে ব্লগটা ছাড়তে পারিনি। প্লিজ তোমরা আমার সাথে থেকো। আর আমি তো টাইমে ছাড়তে পারছি না, মানে বুঝতেই পারছো সংসারে প্রচণ্ড চাপ এখন বেড়েছে, সোনাইকে নিয়ে এদিক ওদিক ছুটতে হচ্ছে আমার, পড়াতে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, বলে একটু মানিয়ে নিয়ে চলো। আর মানে একটুখানি আর একটু বেলা বড় হলে, একটু গরম পড়ে গেলে তখন হয়তো সুবিধা হবে, একটু একটু সাথে থেকো আমার। অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি অনেকটা অনুপ্রেরণা পাই। আর হচ্ছে নতুন কোনো ফ্যামিলির সদস্য হতে ছিল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা কিন্তু শিখে গেছি যে সব পরিস্থিতির সাথে আমরা মানিয়ে নিতে পারি, তাই না? সব সময় কিন্তু হাজব্যান্ডের কাছে সব কিছু আমরা চাইতেও পারি না। আবার দেখো ওরা কিন্তু না বললেও কতটা বুঝে যায়। এবার আমাকে সবসময় আমার স্বামীর ওয়েটটা বুঝতে হবে, তার ওয়েট না বুঝে কিন্তু আমি চাইতে পারবো না। এখন তার দেওয়ার ক্ষমতায় যদি আমার 1000 টাকার জিনিস থাকে, আমি তার কাছ থেকে যদি 5000 টাকার জিনিস পাই, অবশ্যই সেটা কিন্তু আমার চাওয়াটা উচিত না। আর সে দিতেও পারবে না, এইভাবে অশান্তি করেও তো আমাদের লাভ নেই। আবার কিছু কিছু সময় আছে, যেমন দেখো আমি অনেক ভিডিও কিন্তু আমি ছাড়তে পারি না, পরিবার পরিবার বলতে কিছু জিনিস থাকে, সে পরিবারকে মানিয়ে নিয়ে চলতে হয়, হয়তো কিছু বলে না, কিন্তু আমার তো একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে। তো আস্তে আস্তে হয়তো জড়তাটা কাটবে, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থেকো। তো গুড নাইট, টাটা, দেখতে থাকো, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে।